মানহানির ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। মানহানি সংক্রান্ত পৃথক ৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম আজ মঙ্গলবার এ রায় দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ টপ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার টপ নিউজকে বলেন, খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে কয়েক বছর আগে বিভিন্ন অভিযোগ তুলে পৃথক ৫টি নালিশি মামলা করেন জৈনুক এবি সিদ্দিক ও একজন সাংবাদিক। মানহানি সংক্রান্ত ওই পৃথক ৫টি মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। খালাসের বিষয়ে জানতে চাইলে বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন টপ নিউজকে বলেন, কয়েক বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য জৈনুক এবি সিদ্দিক পৃথক ৪টি মানহানির মামলা করেছিল। একইভাবে গাজী জহিরুল ইসলাম নামের একজন সাংবাদিকও খালেদা জিয়াকে আসামি করে মানহানির মামলা করেছিলেন। এসব মামলা করে দীর্ঘদিন ধরে নির্ধারিত শুনানির দিনে আদালতে আসেন না জৈনুক এবি সিদ্দিক ও সাংবাদিক জহিরুল ইসলাম। নালিশি মামলার বাদী যদি পরপর কয়েক ধার্য তারিখ আদালতে না উপস্থিত হন, তখন আইন অনুযায়ী আদালত সেই মামলা খারিজ করতে পারেন। আইন অনুযায়ী এসব হয়রানিমূলক মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেওয়ার জন্য আদালতের কাছে পৃথক পৃথক আবেদন করা হয়। আদালত খালেদা জিয়ার আবেদনগুলো মঞ্জুর করেছেন, অর্থাৎ আদালতের রায়ে ৫ মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। ২০১৬ সালের ৩ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, রাজাকার আল বদর নেতাকর্মীদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়ি গাড়িতে বাংলাদেশ মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার আদালতে আরেকটি নালিশি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।